বনের মধ্যে এক জঙ্গলে ছিল একটি জাদুই নেল পলিশ গাছ। ওই গাছটি ছিল খুবই শক্তিশালী, আর ওই গাছের ব্যাপারে জঙ্গলের খুব কম পাখি জানতো। কিন্তু একদিন ওই জঙ্গলে থাকা একটা দুষ্টু কাক ওই গাছের ব্যাপারে জেনে যায়। শোনো, আমি একটা জঙ্গলের মধ্যে জাদুর নেল পলিশ গাছ দেখেছি। আমরা যদি ওই গাছের জাদুর নেল পলিশ বাজারে বিক্রি করি, তাহলে আমরা অনেক টাকা কামাতে পারবো। কেননা ওটা জাদুর নেল পলিশ গাছ, আর ওটা লাগালে সবকিছু সুন্দর দেখাবে। আরে বাহ সুন্দরী, এভাবে তো নেল পলিশ বিক্রি করলে আমরা অনেক বড়লোক হয়ে যাব। এরপর কালু কাক ও সুন্দরী কাক ওই জাদুর নেল পলিশের গাছের কাছে চলে যায়। আরে বাহ, এই গাছের নেল পলিশ তো খুব সুন্দর। সুন্দর তো হবেই না, এটা জাদুর নেল পলিশ। আমি তো এটা লাগিয়ে আরো সুন্দর হয়ে যাব। চলো চলো, সব নেল পলিশগুলো পেরে নিয়ে যাই, আর এগুলো বিক্রি করে আমরা অনেক টাকা কামাতে পারবো। ওই দুজনের কথা শুনে গাছ খুবই রেগে যায়, আর ওদেরকে বলে, শোনো লোভী কাক, তোমরা দুজন টাকা কামানোর জন্য আমার নেল পলিশ পেরে নিয়ে যাবে। এর জন্য আমি তোমাদের একটাও নেল পলিশ দেব না। তোমরা দুজন এখান থেকে চুপচাপ চলে যাও। সুন্দরী, এই গাছ তো জাদুর নেল পলিশ পাড়তে বারণ করছে। তুমি কোনো চিন্তা করো না, এর উপায় আমার কাছে আছে। এবার দেখো আমি কি করি। এই বলে সুন্দরী কাক একটি কুড়ুল বের করে, আর গাছকে ভয় দেখানোর জন্য বলে, দেখো জাদুই গাছ, তুমি যদি এই নেল পলিশ আমাকে পারতে না দাও, তাহলে আমি এই কুড়ুল দিয়ে তোমাকে কেটে ফেলবো। তখন দেখবে তুমি সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। সুন্দরী কাকের এই কথা শুনে জাদুই নেল পলিশের গাছ খুবই ভয় পেয়ে যায়, আর কালো কাক আর সুন্দরী কাককে জাদুর নেল পলিশ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কালো কাক আর সুন্দরী কাক ওই গাছের সব নেল পলিশ পেরে নিয়ে আর সব নেল পলিশকে বাজারে বিক্রি করার জন্য চলে যায়। এরপর কিছুদিন কেটে যায়। একদিন টোনা টুনি ওই জাদুর নেল পলিশ গাছের কাছে আসে, আর এসে বলে, এই যে জাদুর নেল পলিশের গাছ, আমার এই জাদুর নেল পলিশের খুবই দরকার। শুনেছি তুমি নাকি জাদুর নেল পলিশ দাও, ওই নেল পলিশ খুবই শক্তিশালী হয়। হ্যাঁ, আমি জাদুই নেল পলিশ দিই, কিন্তু আমার কাছে আজ একটাও নেল পলিশ নেই। আমাকে ক্ষমা করে দাও, কেননা আমার সব নেল পালিশ সুন্দরী কাক আর কালো কাক পেরে নিয়ে গেছে। তুমি এক কাজ করো, কিছুদিন পর এসো, ততদিনে আমার কাছে জাদুই নেল পালিশ ধরে যাবে। গাছের এই কথা শুনে টোনা আর টুনির খুবই মন খারাপ হয়ে যায়। এরপর তারা সেখান থেকে বাড়ি চলে যায়। কিছুদিন কেটে যাওয়ার পর আবার ওই গাছে অনেক নেল পালিশ ধরে, আর ওই দিনই কালো কাক আর সুন্দরী কাক ওই গাছের সব নেল পালিশ পেরে নিয়ে যায় আর বাজারে বিক্রি করতে চলে যায়। আর তারা এভাবে অনেক টাকা কামাতে লাগে। এরপর এইভাবে কিছুদিন কেটে যায়, আর একদিন, শোনো জাদুই নীলপালিশ গাছ, পরের সপ্তাহে আমার বিয়ে, কিন্তু আমার সব চুল আগুনে পুড়ে গেছে। এর জন্য আমাকে অনেক বিচ্ছিরি দেখাচ্ছে। দয়া করে আমাকে একটা নেলপালিশ দাও, যাতে আমার চুল আবার আগের মতো হয়ে যায়। এরপর টুনটুনি কথা শুনে গাছ ক্ষমা চায়, আর সুন্দরী কাক আর কালু কাকের সব কথা খুলে বলে। আচ্ছা, তাহলে এই কথা, তুমি কোনো চিন্তা করো না। আমি ওই কাল্লু কাক আর সুন্দরী কাককে এর জন্য শাস্তি দেব। আবার কিছুদিন পর ওই গাছে আবার জাদুর নেল পলিশ ধরে, আর আবার কালো কাক আর সুন্দরী কাক ওই জাদুর নেল পলিশ নেওয়ার জন্য আসে। তখনই ওখানে টুনিও চলে আসে, আর এসে বলে, দাঁড়াও, তোমরা দুজন যদি এক পা এগিয়ে আসো, তাহলে খুব খারাপ হয়ে যাবে। তোমরা দুজন আবার জাদুর নেল পলিশ পাড়তে এসেছো, আজ আমি তোমাদেরকে এই নেল পালিশ পাড়তে দেব না। এই টুনি, তুই আমাকে রুখবি? তোর এত বড় সাহস! দাঁড়া, মজা দেখাচ্ছি। সুন্দরী কাক টুনির দিকে এগিয়ে যেতেই তখনই টুনি একটা জাদুর নেল পলিশ পেরে নেয়, আর ওই জাদুর নেল পলিশের শক্তির মাধ্যমে সুন্দরী কাক আর কালো কাককে একটা খাঁচায় বন্দি করে দেয়। আরে এটা কি হলো, আমাদের বন্দি করলে কেন? আমাদের ছেড়ে দাও, আমরা আর কোনোদিন কারো ক্ষতি করব না। না না, আমি তোমাদের কখনো ক্ষমা করব না। আজ তোমাদের ভুলের জন্য তোমরা শাস্তি পেয়েছো।
তোমরা দুজন আমার ওপর অনেক অত্যাচার করেছো। আজ সুযোগ পেয়েছি, তোমাদের কখনো ক্ষমা করব না। তোমরা দুজন আমার এখানে না খেয়ে বন্দি হয়ে থাকবে। আর অন্য পাখি আমার নেল পালিশ পাড়তে এলে তারা তোমাদের দেখে বুঝতে পারবে যে কারো ওপর অত্যাচার করা বা চুরি করলে তার কিরকম সাজা হয়।